হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুডি ট্রাভেলার। আজকে আমি ভাইকে নিয়ে চলে এসেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। নিউটন থেকে বিশ্ববাংলা গেট থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্বে ছিল এই মিউজিয়ামটা। এই মিউজিয়ামটা কিন্তু খুব রিসেন্টলি তৈরি হয়েছে, তাই টিকিটের দাম ছিল মাত্র 30 টাকা করে। 10 বছর নিচে বাচ্চাদের কোনো টিকিটের দাম ছিল না। ভাই বলছে, দাদা আর তাড়াতাড়ি বেশি বকো না তো, তাড়াতাড়ি চলে আসো আমার সাথে। আমরা দৌড়ে দৌড়ে গুটি গুটি পায়ে চলে গেলাম এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরের দিকে। এয়ারক্রাফট মিউজিয়ামের মধ্যে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই আমরা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তাই বিকেল বিকেল ভাবছিলাম একটু বাইক নিয়ে ঘুরবো, তাই ঘুরতে ঘুরতে চলে এলাম এই মিউজিয়ামের মধ্যে। মিউজিয়ামের চারিদিকে ছিল বাচ্চাদের খেলার জিনিসপত্র দিয়ে ভরা, তাই ভাবলাম আমিও একটু ভাইয়ের সাথে ছোট ছোট পায়ে গুটি গুটি পায়ে এই স্ট্যান্ডগুলো করে ফেলি। কিন্তু কি করব, আজকে আমাকেও বাচ্চা হতে হলো। আর এই দেখুন আমার সেই ভাইটা এখন ওপরে উঠছে, কিন্তু এখানে লেখা আছে পরিষ্কার করে বোর্ডে বিলো 10 ইয়ার্স। কিন্তু ভাই সেটা কে বুঝবে? ভাইয়ের বয়স 13 বছর। ভাই দৌড়ে দৌড়ে চলে গেল রাইডস গুলো করতে। পট করে চলে এলো একটা ছোট্ট একটা বিমানে, যেটা লেখাই আছে বিলো 10 ইয়ার্স। কিন্তু ভাই বলছে, না আমি 14 বছরের নই, কিন্তু তাও আমি করব। এই দেখুন আর নামতে পারছে না, বলে দাদা নামতে পারছি না। আমি কি করে নামবে, কারণ তোমার তো বয়স 13 বছর। এই বলতে বলতে মাঝ করবো, দাদা একটু শাহরুখ খানের পোজ দিয়ে দিই। সেদিনটা সত্যি খুব দারুণ ছিল। ভাইকে বললাম চল তাড়াতাড়ি বাড়ি যাই। বলো না দাদা আরো একটু যা যা স্ট্যান্ডগুলো আছে করে নি। এই করতে করতে ভাই এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে সব জায়গায় বসতে শুরু করলো। এই দেখুন ভাই বসতে পারছে না, বলছে না দাদা আমি এখানে বসবো। আমি বললাম ভাই রে, এটা ছোট বাচ্চাদের, কিন্তু কে কার কথা শোনে। যাই হোক বন্ধুরা, সেই দিনটা ছিল দারুণ এবং আমিও আপনাদের বলবো সবাই গিয়ে একবার ভিজিট করে আসুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।